হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা চলে আসি মধুপুরে কাকরাইল বিআরডিসি। তো এখানের সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। হয়তো এর আগে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, কিন্তু আমরা এইবার আপনাদেরকে 2025 সালে নতুন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন কাকরাইল বিআরডিসি, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে। আর এখানে কিন্তু এখন রোদ, যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, ঈদের প্রথম দিন কিন্তু আমরা শুনতে পেলাম, অনেকের কাছে শুনতে পেলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক ছিল এবং ভিড় ছিল। এখানে কিন্তু আসতে আসলে টাকা লাগে না, মধুপুর থেকে 10 টাকা গাড়ি ভাড়া লাগে বাস স্ট্যান্ড থেকে আসলে। তো এখানে আসতে পারবেন, অনেকে এখানে আসে, অনেকে ঘুরে যায়। তো যেহেতু এখন দুপুরবেলা, কিছুক্ষণ পরে কিন্তু এখানে মানুষের আনাগোনা বাড়বে এবং ভিড়ভাড়টা কিন্তু বাড়বে। এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসে। আর এখানে আসলে মূলত এটা হলো বিআরডিসি ফার্ম। আর এখানে তো ওইভাবে কোনো পর্যটন কেন্দ্র নয়, তবে তবুও মানুষ অনেক কিছু একটু ঘুরে দেখার জন্য, একটু বিষয় দেখার জন্য তারা আসে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাকরাইল বিআরডিসি ফার্ম মধুপুর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে মধুপুরের যে সৌন্দর্য আসলে বলে বোঝানো যায় না। পীরগাছা রাবার বাগান আছে, তাছাড়া অনেক পর্যটন কেন্দ্র আছে, জায়গা আছে। আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে এই সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা দেখি মধুপুর দেখতে কেমন এবং মধুপুরের কাকরাইল বিআরডিসি ফার্ম দেখতে কেমন। তো আমরা এই মুহূর্তে আমরা মধুপুর কাকরাইতের একটি নির্দিষ্ট একটা জায়গায় আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চারপাশে অনেক প্রাকৃতিক গাছপালা আছে। তো এখানে অনেক মনোরম একটা পরিবেশ, যা বিকাল টাইমে অনেক মানুষের ভিড় জমে। এখনো প্রচুর পরিমাণে মানুষ আছে, যা অনেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে আসছে। তো এছাড়া মধুপুরে অনেক কিছু আছে, যা রাবার বাগান আছে, মধুপুর আনারস অনেক বিখ্যাত, এর মধ্যে আমরা অনেকেই জানি। তো আশা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন, তো আশা করি মধুপুর দৃশ্যটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করা হলো। তো আমাদের সাথেই থাকেন, দেখতেই থাকেন যে আমরা কি কি দেখতে থাকি এবং কি আমাদের সাথে থাকেন। এটা আমাদের জন্য আকাঙ্ক্ষা যে আপনারা আমাদের পাশে থাকবেন, যেন আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। এছাড়াও আমাদের যে মধুপুর প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে, এগুলো আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। ধন্যবাদ। তাড়াতাড়ি রাস্তাটা রোদ পড়ছে তো। হ্যালো। তো বন্ধুরা, আপনারা হয়তো দেখতেই পারছেন আমার পিছনে অনেক মানুষ, এমনকি আমার সামনে অনেক মানুষ। তো
তো এরকম প্রাকৃতিক একটা দৃশ্য আমাদের মধুপুর থানাতেই, কাকরাই। তো আপনারা চাইলে অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন, এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য আছে। তো আশা কিছু কম ভিডিও করলাম, ভিডিও করাই না, কি কমে এক জায়গায় তো ওই দেখেন ধান ক্ষেত। মাদ্রাসার ছাত্র আমি এখন থাকি বন্ধু ভিডিও থেকে, সামনে আরো জায়গা আছে। ও আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন চলে আসছি মধুপুর কাকরাইত। তো এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য আছে যা আমরা আজকে আহ, এখানে বেড়াতে আসছি। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন যে আমরা কি কি দেখি এবং কোথায় কোথায় আমরা ভ্রমণ করি। তো আমাদের সাথেই থাকেন, ধন্যবাদ। হ্যাঁ।